আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। থাম্বনেল একটি ভিডিওর জন্য থাম্বনেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যখন একটা টপিক নিয়ে ইউটিউবে গিয়ে সার্চ বারে সার্চ করে দেই, তখন ওই টপিকের উপরে কিন্তু অনেকগুলাই ভিডিও চলে আসে এবং আমরা ওইসব ভিডিওগুলাই দেখি যেসব ভিডিও থাম্বনেল অনেকটা প্রিপ, অনেক ভালো, অনেক সুন্দর, যাই বলুন না কেন। তাই আপনার ভিডিওর জন্য থাম্বনেলটি অত্যন্ত গুরুত্ব সহকারে তৈরি করা উচিত। আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আমার তো ল্যাপটপ কিংবা কম্পিউটার নেই, তাহলে আমি কিভাবে ভালো মানের থাম্বনেল তৈরি করব? আরে ভাই, আপনার হাতে থাকা মোবাইল ফোনটি রয়েছে না, এটা দিয়েই ভালো মানের থাম্বনেল তৈরি করা পসিবল। কিভাবে পসিবল আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর থাম্বনেল তৈরি করার জন্য আমি যেই অ্যাপস এবং ওয়েবসাইট ব্যবহার করব, সেগুলো কিন্তু ভিডিও শেষেই একে একে আপনাদেরকে বলার চেষ্টা করব। থাম্বনেলটি তৈরি করার জন্য কয়েকটি অ্যাপস আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ সম্পর্কে আপনাদেরকে ভিডিও শেষে ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তার আগে একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, সেটি হচ্ছে pixellab। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করে দেন pixellab। প্রথম একটি অ্যাপস আপনাদের সামনে তুলে ধরা হবে, সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নিন। আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, এর জন্য আমি নতুন করে ডাউনলোড করছি না, এর জন্য আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের pixellab অ্যাপের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি মোবাইল ফোনটা রোটেট করে নিচ্ছি। আমরা কিন্তু মোবাইল ফোনটা রোটেট করে নিয়েছি। এবার এখন নিউ টেক্সট নামে একটি লেখা রয়েছে, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য উপরে এটা টেক্সটের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর ওকেতে প্রেস করে দিবেন, ওটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এবার আমাদের এই ড্যাশবোর্ডে থাম্বনেলটির সাইজ বসাতে হবে। থাম্বনেলটির সাইজ হলো 1920 and 1080p। এই সাইজটা বসানোর জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। আপনারা উইথে দিয়ে দিবেন 1920 এবং হাইটে দিয়ে দিবেন 1080p। আমি এগুলো দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। দেওয়া শেষ হলে ডান অপশনে ক্লিক করে তারপর ওকেতে প্রেস করে দিবেন। এবার কিন্তু আমাদের থাম্বনেলটির সাইজ এই ড্যাশবোর্ডে বসে গিয়েছে। এবার আমাদের একটি ব্যাকগ্রাউন্ড নেওয়ার প্রয়োজন পড়বে। যদিও আমাদের একটি ব্যাকগ্রাউন্ড বাই ডিফল্ট ভাবে দেওয়া রয়েছে, তবে আমার এটা মনে লাগেনি, এজন্য আমি নিজের মতো করে একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। তো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারিতে চলে যাব। তারপর আমার গ্যালারি থেকে কাঙ্ক্ষিত পিকচারটি সিলেক্ট করে টিক মার্কে সিলেক্ট করে দিব। এবার কিন্তু আমাদের থাম্বনেলটির সাইজ অনুসারে আমাদের পিকচারটি ছোট দেখাচ্ছে। তো এটা বড় করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বল আইকন রয়েছে, এটা টেনে ধরে বড় করে দিব। আমার প্রয়োজন অনুসারে এটা বড় করে নিয়ে আমার পজিশন মতো এটা বসিয়ে দিব। এটা আমি বসিয়ে নিলাম। এবার আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ নিতে হবে, অর্থাৎ আমাদের একটি ছবি নিতে হবে, অর্থাৎ আমার একটি ছবি নিতে হবে। এর জন্য প্লাস আইকনে ক্লিক করে দিব। ফ্রম গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যেটা ছবি রয়েছে, এটা আমি সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিলাম। আমাদের এটা প্রয়োজন অনুসারে আমি যেই জায়গায় বসানো দরকার সেই জায়গায় বসিয়ে এটা আমরা লক করে দিব। আমাদের ব্যাকগ্রাউন্ড এবং আমাদের ইমেজ যেটা রয়েছে, আমাদের ছবি যেটা রয়েছে, এটা যেহেতু কাজ শেষ, এটার জন্য আমরা লক করে দিব, যেন অন্য কাজ করতে আমাদের সমস্যা না হয়। তো লক করার জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন লেয়ার একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এই তালা আইকনে ক্লিক করে আপনারা এটা লক করে দিবেন এবং এই বাম পাশের টেক্সটটা সরানোর জন্য আবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এবার যদি আমরা ওই থাম্বনেলটি দেখি, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি টেক্সট কিন্তু যুক্ত করা হয়েছে। এই টেক্সটগুলো আমরা কিভাবে নিব সেই বিষয়টাকে আপনাদেরকে এখন দেখাচ্ছি। টেক্সট নেওয়ার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর নিউ টেক্সট, এই টেক্সটটা এখানে নিচে এনে আপনারা টেক্সটে লেখার জন্য টেক্সটের উপরে ডাবল ক্লিক করে দিবেন। আপনার যেটা লেখার প্রয়োজন আপনি সেটাই লিখে দিবেন। আমার যেটা লেখার প্রয়োজন আমি সেটা লিখে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু এই টেক্সটটি দেখতে ছোট লাগছে, এই বল আইকনে ধরে টেনে ধরে আমরা বড় করে দিচ্ছি। এবার আমাদের কিন্তু মোটেও এই ফন্টটি দেখতে ভালো লাগছে না, অর্থাৎ এই টেক্সটির ফন্ট কিন্তু ভালো লাগছে না। তো ফন্ট পরিবর্তন করার জন্য আমরা এই চিহ্নতে ক্লিক করব। এখান থেকে আমরা ফন্ট নামে একটি অপশন রয়েছে, এটা আমরা খুঁজে বের করে এর উপরে ক্লিক করে দিব। তারপর মাই ফন্টে চলে যাব। আমার এখানে ফন্ট আগে থেকে যুক্ত করা রয়েছিল, এগুলো আপনারা যুক্ত করতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে আনজিপ করে এই ফোল্ডার উপরের দিকে আইকন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা যুক্ত করতে পারেন। আমার একটা প্রয়োজন অনুসারে আমি একটা যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিলাম, এটা কিন্তু এরকম হয়ে গেল। এখন কিন্তু আমাদের টেক্সটটি সুন্দর লাগছে। আর একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদের একটি স্টক এবং শ্যাডো যুক্ত করব। এখানে দেখেন এই এস চিহ্নতে এসে স্টক নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এটা ইনেবল করে দিবেন। এখান থেকে আপনারা কালারটা সিলেক্ট করে দিবেন ব্ল্যাক কালার। আপনার মন মতো কালার সিলেক্ট করতে পারবেন। এখানে দেখছেন প্লাস একটি আইকন রয়েছে, আপনারা যদি এখানে ক্লিক করেন আপনার মন মতো এখানে কালার সিলেক্ট করে দিতে পারবেন। যাই হোক, আমাদের আগে থেকে এখানে কালার সিলেক্ট করা রয়েছিল, আমি এখানে থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিচের দিকে স্টক নামে একটি অপশন আছে, এটা আপনারা টেন করে দিবেন।
10 করে দিয়ে তারপর টিক মার্কে সিলেক্ট করে দিবেন। আর একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদের টেক্সটটি এখান থেকে আবার নিচে এসে দেখতে পাবো শ্যাডো নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব, এটা ইনেবল করে দিব। এখান থেকে আবার একটা কালার আমরা সিলেক্ট করব, এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব। তারপর ব্লার রেডিউস নামে একটি লেখা রয়েছে, এটা আপনারা অবশ্যই 2 করে দিবেন, 3 বা 2 করে দিতে পারেন। তারপর নিচে দেখতে পারবেন আউটার গ্লো নামে একটি অপশন রয়েছে, এটা ইনেবল করে দিবেন। সবকিছু শেষ হয়ে গেলে টিক মার্কে সিলেক্ট করে দিবেন। তো এখন আমরা কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমরা আবার ইরেজার টুলে ক্লিক করব, অর্থাৎ এর চিহ্নতে যাব। এখান থেকে কালার নামে একটি অপশন রয়েছে, এখানে সিলেক্ট করে দিব। আমরা প্লাস বাটনে ক্লিক করব, যে কালারটা নেওয়ার প্রয়োজন সেটা নিয়ে তারপর আমরা টিক মার্কে ক্লিক করে দিব। বাস, আমাদের কিন্তু কালার নেওয়া হয়ে গিয়েছে। এরকম টেক্সট আমাদের আরো কয়েকটি নেওয়ার প্রয়োজন পড়বে। একই কাজ আমি ভিন্ন ভিন্নভাবে করতে চাচ্ছি না, এটাই আমরা কপি করে খালি পরিবর্তন করে দিব। যে বিষয়টা লিখেছি সেই বিষয়টা আমি পরিবর্তন করে দিব। তো কপি করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন পেন আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, তারপর কপিতে প্রেস করে দিবেন। যেটা লেখার প্রয়োজন সেটা লেখার জন্য এই টেক্সটের উপরে ডাবল ক্লিক করবেন। আমি লিখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। লেখা শেষ হয়ে গেলে ডান অপশনে ক্লিক করে দিবেন। এবার কিন্তু আমাদের টেক্সটটি দেখতে ভালো লাগছে। আবার যদি ওই থাম্বনেলটি দেখি, এখানে দেখেন কিভাবে এই লেখাটা কিন্তু একটু বাঁকা আকারে রয়েছে। এটা কিভাবে করলাম? এটা করার জন্য আমরা এই চিহ্নতে আবার ক্লিক করলাম, এখান থেকে এসে স্টাইল নামে একটি অপশন রয়েছে, এই স্টাইলে ক্লিক করে দিবেন। তারপর মাঝখানে অপশনটি ক্লিক করে দিবেন। ওটা কি চিহ্ন আমি নিজেও জানি না, আমি মাঝখানে অপশনটা ক্লিক করে দিচ্ছি, তারপর টিক মার্কে সিলেক্ট করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের ওই টেক্সটের মতো হয়ে গিয়েছে। তো আমরা একটু রোটেট করে নিচ্ছি, আমরা একটু রোটেট করে নিলাম। এখন কিন্তু দেখতে ভালো লাগছে। এবং এই কিভাবে এটার কিন্তু কালার কিন্তু হোয়াইট কালার। তো কালার নেওয়ার জন্য আবার ইরেজার টুলে ক্লিক করব, কালার একটু অপশন রয়েছে, এখানে সিলেক্ট করব, তারপর হোয়াইট কালারটা পিক করে টিক মার্কে সিলেক্ট করে দিব। এরকম ভাবে কয়েকটি টেক্সট আপনাদেরকে নিচ্ছি, একই প্রসেস যেহেতু আমি বারবার দেখাচ্ছি না। আমি কিন্তু পরপর কয়েকটি টেক্সট একইভাবে লিখে দিলাম। আর আপনাকে বুঝতে হবে আপনার থাম্বনেলের ভিত্তিতে কোন বিষয়টাকে নিয়ে ঘিরে কথা বলা হচ্ছে। আমি কিন্তু এই বিষয়টার মধ্যে সবচেয়ে উল্লেখ করেছি থাম্বনেল বিষয়টা নিয়ে। আমি যেহেতু থাম্বনেল বিষয় নিয়ে উল্লেখ করেছি, এর জন্য থাম্বনেল কালারটা আমি ডিফারেন্ট দিয়েছি, এবং আমি লেখা যেটা রয়েছে এটাও কিন্তু ডিফারেন্ট দিয়েছি। আপনারাও আপনার থাম্বনেলটির অনুসারে বুঝে তারপর চিন্তা করে তারপর কালার চেঞ্জ করে দিবেন, তাহলে মানুষ কিন্তু বুঝতে পারবে আপনি কোন বিষয়টা এখানে হাইলাইট করতে চাচ্ছেন বা মানুষকে বোঝাতে চাচ্ছেন। এবার আমাদের ওই থাম্বনেলটি যদি দেখি, যেখানে দেখতে পারবেন একটা পিক্সেলab অ্যাপের লোগো ব্যবহার করা হয়েছে এবং একটি ফন্ট ব্যবহার করা হয়েছে। আরেকটি কথা, আপনারা বলতে পারেন যে আমি ওই ইংলিশ ফন্টটা কিভাবে ব্যবহার করেছি, ওই একইভাবে কিন্তু ইংলিশ ফন্টটা ব্যবহার করেছি। এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইংলিশ ফন্ট, বাংলা ফন্ট, প্রত্যেকটি ফন্টের কিন্তু আমি একটি ফোল্ডার আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা ডাউনলোড করতে পারেন। অনেকবার বলে ফেলেছি যদিও এই বিষয়টা অলরেডি, তো মনে কিছু নিয়েন না। লোগোটিও কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। তো আমি একটু লোগোটি নিচ্ছি। তো লোগোটি নেওয়ার জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারি থেকে আমাদের যে লোগোটি প্রয়োজন সেটা আমরা নিয়ে নিব, তারপর ওকেতে প্রেস করে দিব। এটা একটু ছোট করে দিব। ছোট করার জন্য আমাদের এই যে বল আইকন থেকে একটু যদি নিচের দিকে করি তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। তারপর এখান থেকে পজিশন মতো এটা নিচের দিকে বসিয়ে দিব। তারপর একটি টেক্সট নিয়ে নিব। তো টেক্সট নেওয়ার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করে দিব। তারপর নিউ টেক্সট একটি লেয়ার আসবে, এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে যে টেক্সটটি লেখার প্রয়োজন সেটি আমি লিখে দিচ্ছি, লিখে তারপর ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার আমাদের ফন্টটি চেঞ্জ করে দিচ্ছি। ফন্ট চেঞ্জ করার জন্য আবার এর চিহ্নতে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আবার ফন্টে চলে যাচ্ছি। আগে থেকে যেহেতু আমি এখানে ফন্ট যুক্ত করে রেখেছিলাম, এই ফন্টটা আমরা সিলেক্ট করে টিক মার্কে সিলেক্ট করে দিচ্ছি। এবার কিন্তু আমাদের একটু থাম্বনেলটি দেখতে ভালো লাগছে। তো এখানে থেকে আমরা পিক্সেলab লেখার ভিতরে একটি রিফ্লেক্টর যুক্ত করব। আবার এই চিহ্নতে ক্লিক করব। একদম যদি নিচে আসি তাহলে দেখতে পাবেন রিফ্লেক্টর নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে তারপর এটা ইনেবল করে দিব। এটা পজিশন মধ্যে বসিয়ে টিক মার্কে সিলেক্ট করে দিব। এবার যদি দেখি, এখানে দেখেন আমাদের থাম্বনেলটি কিন্তু পরিপূর্ণভাবে সঠিকভাবে একটি সঠিক মানের থাম্বনেল তৈরি করা হয়ে গেছে। ফটোশপের কাজ না জানা থাকা সত্ত্বেও আমরা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে এত সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে পেরেছি। তো এরকম ধরনের থাম্বনেল নিয়ে আমরা কয়েকটি বিষয় আলোচনা করার চেষ্টা করব। আর ভিডিও শেষে আপনাকে একটি ইনফরমেশন দিয়েছি, সেটা আপনাকে দেখার অনুরোধ করব। আর এটা সেভ করার জন্য বা এটা গ্যালারিতে নেওয়ার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি প্লাস বাটনের পাশে রয়েছে সেভ আইকন, এখানে ক্লিক করে দিবেন। তারপর সেভ এজ এ গ্যালারিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা পিএনজি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কোয়ালিটি অবশ্যই আপনারা এখানে আলট্রা সিলেক্ট করে দিবেন। আর ইমেজ ফরম্যাট আপনারা তো বললামই, এটা পিএনজি সিলেক্ট করে দিবেন। সেভ টু গ্যালারিতে সিলেক্ট করে দিবেন। একটু প্রসেসিং হবে অবশ্যই, কারণ প্রত্যেকটি জিনিসই লোডিং হয়ে থাকে। এটা যদি লোডিং হওয়ার পর এটা কিন্তু আমাদের সেভ হয়ে গ্যালারিতে চলে গিয়েছে।
এতক্ষণ থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে অ্যাপসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চেয়েছিলাম দেইনি, এখন দিতেছি। আপনারা কিন্তু ভিডিও শুরুতেই একটি ঘোলা ছবিকে ক্লিয়ার হতে দেখেছেন। মূলত এটা কিন্তু আমি রেনেমি সফটওয়্যার দিয়ে করতে পেরেছি। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করে দেন রেনেমি, তারপর এখানে যা যা প্রসেস দেওয়া দরকার, যা যা পারমিশন দেওয়া দরকার প্রত্যেকটি কিন্তু এখানে আপনারা দিয়ে নিন। এটা একটা সিম্পল ব্যাপার, আপনারা দিতে পারবেন আমি জানি। তারপর এখান থেকে সিঙ্ক্রোনাইজে ক্লিক করে দিন। তারপর ফাইনালি এরকম থেকে এরকম একটি রেজাল্ট পাবেন। তারপর হঠাৎ করে কিন্তু আমাদের পিকচারটি কার্টুন আকৃতি ধারণ করেছে। মূলত কিন্তু এটা আমি টুনমি সফটওয়্যার দিয়ে করতে পেরেছি। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করে টুনমি সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আসবে, যে কোনো একটি টেমপ্লেট আপনারা ব্যবহার করতে পারেন। আমি মূলত এই টেমপ্লেটটি ব্যবহার করেছি। তারপর এখান থেকে এরকম একটি রেজাল্ট পেয়েছি। তারপর আমাদের এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি remove.bg নামে একটি ওয়েবসাইট দিয়ে। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনারা যদি সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে না যেতে চান তাহলে গুগল ক্রোমে চলে যান এবং এই সার্চ বারে এসে সার্চ করে দেন remove.bg। তারপর এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিন। তারপর এখান থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার গ্যালারি থেকে কাঙ্ক্ষিত পিকচারটি সিলেক্ট করে বা ইনপুট করে একটু ওয়েট করুন 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড। তারপরে দেখবেন ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে। আর আপনারা যদি থাম্বনেলের রুল সম্পর্কে জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। আমি কিন্তু ইন ডিটেলসে সেই ভিডিওটির মাধ্যমে থাম্বনেলের রুল সম্পর্কে বলার চেষ্টা করেছি। তো ভালো থাকবেন, টাটা, বাই বাই।